তো বন্ধুরা এবারে ধীরে ধীরে ঘন কালো মেঘ ছড়াতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের দিকে এবং ধীরে ধীরে এবারে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে উড়িষ্যার ওপর থেকে ঘন কালো মেঘ ঢোকার চেষ্টা করছে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে এবারে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জেলার ক্ষেত্রে তৈরি হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং রাত্রিবেলার দিকের ক্ষেত্রে বা পরিস্থিতি কি রকম হতে পারে, আগামী কালকের দিনের ক্ষেত্রে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ গোটা প্রশ্নের উত্তর আমি কিন্তু আপনাদের কাছে দিয়ে দেবো। তো অবশ্যই এই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে। তো যদি আমরা কারেন্ট সিচুয়েশনের কথা বলি তো বর্তমানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এই জায়গাগুলোর ক্ষেত্রে দেখুন এখানে হালকা নীল নীল ভাব দেখা যাচ্ছে। তো এই হালকা নীল নীল ভাবটা কি, তো বর্তমানে এই যে নীল নীল ভাবটা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যে একটু একটু করে মেঘ এখানটা কিন্তু জমতে আরম্ভ করে দিয়েছে। এই সমস্ত এলাকার দিকে অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে যার ফলাফলস্বরূপ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে এবং ধীরে ধীরে এই মেঘগুলো যখনই পুঞ্জীভূত হতে আরম্ভ করে দেবে তারপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলবে। এবং অন্যদিকে যদি আমরা এইদিকে তাকাই মানে এখানে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ওপর থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘ পশ্চিমবাংলার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে যারা ফলাফলস্বরূপ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে। এবং যদি আমরা লাইভ আপডেটে দেখি এই মুহূর্তে ECMWF মডেলের যে লেটেস্ট আপডেট দিয়েছে সেই লেটেস্ট আপডেটের মতো কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে। তো দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হবে ধীরে ধীরে এবং এই মুহূর্তে আমরা এই আবহাওয়ার র্যাডার থেকে চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং ঠিক দেখুন বন্ধুরা কারেন্ট সিচুয়েশনে যে এলাকাগুলো দেখাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তার মধ্যে থেকে এখানে মেদিনীপুর রয়েছে, খড়গপুর রয়েছে, বেইলি রয়েছে, বালিচক রয়েছে, ঝাড়গ্রামের আশেপাশের দিকে অঞ্চলগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোলাঘাট, পাঁচকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তমলুক, শ্যামপুর, মহিষাদল এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভগবানপুরের এলাকাগুলোর ক্ষেত্রে বাজকুলের দিকে, হলদিয়ার দিকে, ডায়মন্ড হারবারের দিকে বৃষ্টিপাতের কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি 4:05টার দিকে চলে আসলাম এবং স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানটায় যে কোলাঘাট, উলুবেড়িয়ার আশেপাশের দিকে বারুইপুরের দিকটার ক্ষেত্রে ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাগনান রয়েছে, আমতা রয়েছে, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেতলার আশেপাশের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, খড়দার আশেপাশের দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শ্যামপুরের দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। অন্যদিকে বরিশালের দিকে যদি যাই তো বরিশালের দিকেও কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে গৌরনদী এবং কাওয়াখালী, বরিশাল, জিয়ানগর, মির্জাগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে শিফট হতে আরম্ভ করে দিয়েছে এবং এখানটায় উলুবেড়িয়া, বারুইপুরের ওপর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে এবং রাত্রিবেলা মোটামুটি 7টা-8টার পর থেকে আর রাত্রিবেলার দিকে পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং বাংলাদেশের দিকেও রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এমনকি মাঝরাতের বেলার দিকের ক্ষেত্রেও কিন্তু দুই বাংলার মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার আমরা চলে আসলাম শনিবার 16 তারিখের দিনকে দেখে নেব শনিবার 16 তারিখের দিনকে পরিস্থিতি কিরকম হতে পারে, শনিবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা একবার একটু দেখে নেবো। তো দেখুন পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং শনিবারের যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু বাংলার একাধিক জেলার ক্ষেত্রে একসাথে দেখা যাবে। তো দেখুন আমরা এখানটায় কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানটায় পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, নদিয়া, আরামবাগের আশেপাশের দিকে, নদিয়ার আশেপাশের দিকে, আরামবাগ, চন্দননগর, কলকাতার আশেপাশের দিকে ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তবে মেনলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই যে রানীবন্ধ রয়েছে, রায়পুর রয়েছে, এই গোয়ালটোরের আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবে হবে এবং এক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে।
এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গোয়ালটরের দিকে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে ক্ষেত্রে থাকবে এবং আরামবাগ চন্দননগরের আশেপাশের দিকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো ওভারঅল আগামীকাল বেশ ভালোই ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে এবং বাংলাদেশের একাধিক জেলার ক্ষেত্রে থাকবে। মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে কিরকম বৃষ্টিপাত হবে। তো আগামী কালকের দিনকে বাংলাদেশের দিকে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, যেখানে যশোরের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হলেও বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আর বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত এই মুহূর্তে আপাতত হবে ECMWF মডেল কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। তো মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের ক্ষেত্রেই বারংবার দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে এবং এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি মেঘমেলা মোডে। এবং যদি আপনারা এই মুহূর্তে মেঘমেলা মোডে আসেন তাহলে কিন্তু মেঘমেলা মোডে বৃষ্টিপাতও দেখতে পাবেন। তো ওভারঅল কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা বাতাসে যদি আমরা কথা বলি, তো আজকের দিনকে ক্ষেত্রে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু দমকা ঝুড়ো বাতাস বইতে পারে, যেখানে গতিবেগটা কিন্তু থাকবে ঝাড়গ্রাম আশেপাশে থেকে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। গোয়ালটর, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দার আশেপাশের দিকে ক্ষেত্রে কিন্তু 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে একখানা দমকা বাতাস বয়ে যেতে পারে, যেখানে ম্যাক্সিমাম গতিবেগটা কিন্তু 47 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে। তো মোটামুটি ওভারঅল একখানা ঝড় এবং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাতত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট আমরা দেখবো, তবে লাইভ আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে, মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবার আমরা সরাসরি দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা। তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট রিপোর্ট পেয়েছি, তাতে করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিড ডের ক্ষেত্রে মানে হচ্ছে আজকে মধ্যবেলার সময় কিন্তু যে আপডেটটা দেওয়া হয়েছে, সেই আপডেটের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে, পুরুলিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং কলকাতার ক্ষেত্রে কিন্তু এখানটাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আগামী 5টা দিন কিন্তু এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। মোটামুটি কিন্তু এখানটায় 4টে দিনও থাকবে। তো এবারে যদি আমরা একটু যদি উপরের দিকে যাই তো দেখতে পাবেন এখানটায় কোন কোন এলাকার ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো এখানে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রেন এবং থান্ডারস্টর্মের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মোটামুটি ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়ে গেছে এবং এর সাথে সাথে আমরা লাইভ আপডেটের ক্ষেত্রেও দেখতে পেয়েছি যে আজকের দিনকার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবার আমরা আবারও চলে যাবো লাইভ আপডেটে এবং দেখে নেবো আরও বেশ কয়েকটা বিষয়। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে এসেছি এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী 24 ঘন্টায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। তো দেখুন পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোলাঘাটের দিকে, তমলুক, বারুইপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা পরবর্তী 3 দিনের দিকে যাই তো পরবর্তী 3 দিনের দিকে কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি পরবর্তী 3 দিনের ক্ষেত্রে কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, খড়গপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। তবে দেখুন এখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পুরুলিয়ার দিকে অত বেশি বৃষ্টিপাত নেই, বর্ধমানের দিকে অত বেশি বৃষ্টিপাত নেই এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই। পরবর্তী 5টা দিন আমরা চলে আসলাম, দেখুন পরবর্তী 5টা দিনে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী 10টা দিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েই চলেছে। তো আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী 10টা দিন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন না যে আজকের দিনকে বৃষ্টিপাত হয়ে গেল, আগামী 3টে দিন পরে বৃষ্টিপাত হয়ে গেল, তারপরে আর কোনো রকম বৃষ্টিপাত হবে না, তেমনটা কিন্তু না। বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা চলবে এবং পরবর্তী 10টা দিন কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। যদি আমরা বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই, ঢাকার আশেপাশের দিকে বৃষ্টিপাত নেই, কিন্তু পশ্চিমবঙ্গের সন্নিবর্তী যে সমস্ত এলাকা রয়েছে এবং মেহেরপুর, সাতক্ষীরা, শ্যামনগর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে সেই কারণে। তো ওভারঅল আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।